ওয়াকাফের সংশোধনী বিল মানি না, এই নরেন্দ্র মোদীর কালো আইন মানি না। আজকের আমাদের এই মিছিলের কারণ আমাদের যে অকাপ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ঈদগাহ অন্যায়ভাবে আমাদের কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার যে আইন পাস করেছে, তাতে আগামী দিন দেখবেন আমাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। তাই আজ আমরা মুসলমান হয়ে আমাদের প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়ে এই কালা আইনের বিরুদ্ধে গর্জিয়ে উঠব। আজকে কিন্তু কোন জামাতি বা কোন মাঝহাবের মিছিল না, এ মিছিল হচ্ছে আমাদের মৌলিক অধিকার আদায়ের মিছিল এবং আমাদের ভারতবর্ষে টিকে থাকার অধিকার। সেই অধিকারকে যদি আপনারা মুসলমান হয়ে অর্জন করতে চান, তাহলে মোদি তুমি দূর হটো, মোদি তুমি দূর হটো। কালা আইন মানছি না, মানব না। সমস্ত মুসলিম এক হও, আমরা সবাই এক, আমরা সবাই এক করতে হবে। নরেন্দ্র মোদী তোমায় এই ওয়াকাফের বিল প্রত্যাহার করতে হবে। এই কালো আইন মানছি না, এই কালো আইন মানছি না। এই ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট বিল তোমায় প্রত্যাহার করতে হবে। ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট বিল তোমায় প্রত্যাহার করতে হবে। নরেন্দ্র মোদী হটাও, নরেন্দ্র মোদী হটাও, কালো আইন হটাও, সহি সরকার হটাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ঘুরিয়ে দাও, নরেন্দ্র মোদীর কালো হাত ঘুরিয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো আইন ঘুরিয়ে দাও, এই নরেন্দ্র মোদীর কালো আইন ঘুরিয়ে দাও। এই কালো আইন মানছি না, এই নরেন্দ্র মোদীর কালো আইন মানি না, এই নরেন্দ্র মোদীর কালো আইন মানি না। এই ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট বিল মানি না, এই ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট বিল মানি না, এই ওয়াকাফের অ্যামেন্ডমেন্ট কালো বিল মানি না। এই মুসলিম ঘুরিয়ে দাও, কালো হাত ঘুরিয়ে দাও, কালো হাত ঘুরিয়ে দাও, দাও, কালো আইন ঘুরিয়ে দাও, কালো আইন মানি না।